যে কমলেশ দা। হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর আমি অনেক দিন পরে ভিডিও করছি, আর ঠান্ডা চক্করে কোথাও বেরোতেও পারছি না, এত শীত। আর তবে আজকে যে ভিডিওটা করব সেটা কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের। তো প্রথমেই বলে রাখি, আমার খুব কাছের এক কাকিমা আমার গোপুকৃষ্ণার জন্য একটা গোমাতা দিয়েছে আমাকে, আর নিজের জন্য নিজের গোপাল আছে, গোপালের নাম হচ্ছে সোনামানিক। তো সোনামানিকের জন্য একটা গোমাতা নিয়েছে আর বলেছে দুটো একসাথে নিয়ে যা, তুই সুন্দর করে অঙ্গরাগ করে আমাকে পাঠাবি। তো আমি এখন সেটা নিয়েই বসে পড়েছি। ঘুম থেকে উঠেই আমি আগে কাজটা শুরু করে দিয়েছি। আমি ছোটোবেলায় আঁকা শিখতাম, অনেক আগেই ছেড়ে দিয়েছি, ওই ক্লাস 7-8 যখন পড়তাম তখনই ছেড়ে দিয়েছি। তো যতটা শিখেছি মানে কলকা করা, এরকম আলপনা দেওয়া, এগুলো তো জানি কম বেশি। তবে ছোট কোনো জিনিস এই কলকা অ্যাপ্লাই করাটা কিন্তু একটু চাপের। আর অনেক দিন হলো আমি তো আঁকা ছেড়ে দিয়েছি, ওই জন্য হাতটা সেট নেই। আগে আমি খাতায় ডিজাইন করে নিয়েছিলাম মানে কীভাবে চোখটা আঁকবো, কারণ গোমাতার চোখটা তো খুবই সূক্ষ্ম, একদম ছোট, আর সূক্ষ্ম কাজ একটু যদি এদিক ওদিক হয়ে যায় গন্ডগোল হয়ে যাবে। তো একবার খাতায় আগে করে নিয়েছিলাম আঁকাটা, তারপর আমি চোখটা এঁকেছিলাম, কারণ এদিক ওদিক হয়ে গেলে খারাপ লাগবে। আর আমি লাস্টে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে, আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার খুব ইচ্ছা আছে গোপুকৃষ্ণার অঙ্গরাগ করাবো। এক দাদার সাথে কন্ট্যাক্ট করেছি, জন্মাষ্টমীর আগে দেখি ওই দাদার সাথে যোগাযোগ করব, তাকে বলবো করিয়ে দিতে। আমি এতটা তো ডিটেলসে পারি না, এত সুন্দর করে কলকা করে পারি না। এবার দেখা যাক কতদূর কী হয়, গোপুকৃষ্ণা কী চায় দেখি। তো আমার আঁকা হয়ে এসেছে একদম শেষের দিকে। আমার এই আঁকাটা কমপ্লিট করতে 3.5 ঘন্টা মতন টাইম লেগেছে। আমি কিন্তু একই জায়গায় বসে আমি আঁকাটা কমপ্লিট করেছি। এদিক ওদিক উঠে গেলে বারবার উঠলে আমার আবার ভালো লাগে না, তাই একবারই বসে করে নিয়েছি। আর এই দেখুন, এটা হচ্ছে গোমাতার ফাইনাল লুক। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমার ইচ্ছা ছিল ফুল বডিটা আগে আমি হোয়াইট ফ্যাব্রিক কালার দিয়ে করে তারপর বাদ বাকি কলকাগুলো করব, এটা ইচ্ছা ছিল। কিন্তু তারপর ভাবলাম পিতলের তো, এটা আবার স্নান করালে তখন আবার পুরো রঙটা একসাথে উঠে গেলে আবার খারাপ লাগবে, তাই এরকমই করে দিয়েছি। আর সকাল সকাল কি বাজে জিনিস হলো, অঙ্গরাগের কাজ কমপ্লিট করে স্নান করে আমি একবার ও বাড়ি গিয়েছিলাম। তো ওই বাড়িতে যে ছোটো ছোটো বিড়াল ছানাগুলো ছিল, ওদেরকে আদর করতে গিয়ে ওরা আমার হাতে খুব জোরে আঁচড়ে দিয়েছে, রক্তও বেরিয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে ডেটল জল দিয়ে ধুয়েছি, আগে সাবান জল দিয়ে ধুয়ে তারপর ডেটল জল লাগিয়েছিলাম। ডেটলটা শুকিয়ে যাওয়ার পর আমি বোরোলিন লাগিয়েছি, দেখি রাত্রেবেলায় কী ব্যবস্থা করা যায়। আমার অবশ্য এসব ভ্যাকসিন ট্যাকসিন নিতে ভালো লাগে না, ভয় লাগে আমার খুব। আর এরকম আমাকে অনেকবার আঁচড়িয়েছে বিড়ালে। তো যাই হোক, আমার সেরকম অসুবিধা নেই। মা একটু প্যানিক করছে, দেখি ওবেলা যেতে হবে। আর আমাদের পাড়ায় মানে মঠে আজকে মঠের যিনি মহারাজ ছিলেন, সেই মহারাজের আবির্ভাব দিবস ছিল আজ 20 তারিখ রাত থেকে। কিন্তু খুব সুন্দর হরিনাম হচ্ছিল, ভালো লাগছিল শুনতে। আজকের বারটা ছিল এখানে বৃহস্পতিবার, 21 তারিখ ছিল আজ। আমরা বাড়িতে ভোগ রেখে এসেছি, এখন মঠে যাচ্ছি দর্শন করতে, ভগবান দর্শন করতে। জানি 12:30 বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও যেতে খুব ভালো লাগে। আর আমার কপালে দেখতেই পাচ্ছেন তিলক। এখানে অনেক প্রভুরা এসেছেন ইসকন থেকে, বাইরে থেকে, সেই প্রভুরা সবার কপালে তিলক করে দিচ্ছেন, বেশ ভালো লাগছে। আর দেখুন মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন শয়ন হয়ে গেছে, কিন্তু তাও এসেছি। ভেতরটা একটা খুব সুন্দর লাগে আসতে, মন্দির বন্ধ থাকলেও ভালো লাগে আসতে, সেই জন্য এলাম। দর্শন হলো না, কারণ 12:30 বেজে গেছে, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, শয়ন হয়ে গেছে। তবে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দেখতে আসবো যখন, তখন আপনাদেরকে সাথে করে নিয়ে আসবো। মন্দির পরিক্রমা করা হয়ে গেছে, এরপর আমরা মঠ থেকে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ির দিকে। তবে জুতোটা পরতে পারিনি, খালি পায়ে যেতে হচ্ছে। খিচুড়ি পড়ে গেছে জুতোর ভেতরে, অনেক খিচুড়ি পড়ে গেছে, ওটা পরে তো আমি যেতে পারবো না, বাড়ি গিয়ে জুতোটা ধোবো তারপর, তাই খালি পায়ে যাচ্ছিলাম। এখন বাড়ি চলে এসেছি, এরপর আমরা প্রসাদ পাবো। ঠাকুরের ভোগ কিন্তু অল্প হলেই যথেষ্ট, তবে অনেকটা বেশি করে পেয়েছি এবারে। ভোগে ছিল খিচুড়ি, ছ্যাঁচড়া, পায়েস আর পোলাও। দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর ওপরে চলে গেছিলাম জেঠিমাকে একটু জ্বালাতে। জেঠিমাকে দেখাচ্ছে, এ দেখো আমার সাথে এই কাণ্ড ঘটেছে। জেঠিমা দেখে তো একটু রেগে গেছে, বলছে কী করিস, হ্যাঁ এত বিড়াল হাত দেওয়ার কী আছে, কুকুর বিড়াল হাত দেওয়ার কী আছে, রেগে গেছে। আর জেঠিমা একটু আমাকে ডেটল দিল, সেটা লাগালাম হাতে।
এটা আবার অনেকক্ষণ পর সন্ধেবেলা বাড়ির ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে বাবার সাথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাজারের দিকে। বাজারে গিয়ে অনেক কটা জিনিস কিনেছিলাম, সেই সময় আমি আর ভিডিও করিনি, তবে বাড়িতে জিনিসপত্রগুলো রেখে আবার আমি চলে এসেছিলাম মঠে। ওই যে দুপুরবেলা বলেছিলাম সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখাবো, আর ভগবান দর্শন হয়নি যেহেতু দুপুরবেলা, তাই সন্ধেবেলা আপনাদেরকে দর্শন করাবো, সেই জন্যই চলে এসেছি। আর দেখুন এখানে কি সুন্দর ফুল দিয়ে আলপনা করা হয়েছে, প্রদীপ দিয়ে, কি সুন্দর লাগছে না দেখতে। আজকের দিনটা খুবই স্পেশাল তো তাই। আর এই নিন দর্শন করে নিন, দুপুরবেলা দেখতে পারেননি, সন্ধ্যেবেলা দেখে নিন। আর খুবই খারাপ লাগছে, আমি মঠের প্রভুজিকে জিজ্ঞাসা করলাম যে প্রভুজি 7টা বেজে গেছে, আরতি কখন শুরু হবে? উনি বললেন আজকে আর আরতি হবে না, আজকে সন্ধ্যে 6টার সময় আরতি হয়ে গেছে, আবার পরের দিন হবে। তো খুবই খারাপ লাগলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আরতির ভিডিও পরে কখনো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ভেতরটায় ঘুরছিলাম, এখানে গীতা পাঠ হয়, এখানে কীর্তন হয়, এই গোটাটা ঘুরে দেখছিলাম। আসলে বাড়ির একদম কাছেই, তবে সবসময় আসা হয় না, আজকে যেহেতু এসেছি হাতে সময় নিয়ে, তাই নিজেও ঘুরছি আর আপনাদেরকেও ঘোরাচ্ছি। আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন 7টা বেজে পেরিয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে গেছে। আমার খুবই খারাপ লাগছে, তবে ঠিক আছে, কোনো ব্যাপার না। আরতি যে কখন শুরু হয়েছে সেটা আমিও টের পাইনি। আমি যদি জানতাম সন্ধ্যে 6টার সময় আরতি হবে, আমি কিন্তু সন্ধ্যে 6টার সময়তেই চলে আসতাম। আর এখানে দেখুন প্রসাদ গ্রহণ করার ব্যাপারে কিন্তু সমস্ত ডিটেলস লেখা আছে। আপনি যদি একাদশীর প্রসাদ গ্রহণ করতে চান আর পাত্রে যদি গ্রহণ করতে চান, সেটার জন্য 50 টাকা কুপন কাটতে হবে, সাধারণ দিনের জন্য 70 টাকা, উৎসবের দিনে যদি আপনি বসে প্রসাদ পেতে চান তাহলে 150 টাকা। অবশ্যই যেদিন প্রসাদ আপনি গ্রহণ করবেন তার আগের দিন এসে এখানে যোগাযোগ করতে হবে। আর এই ভিডিওটা আসতে একটু দেরি হচ্ছে আমি মানছি, কারণ আমার ঘরে নেটওয়ার্কের প্রচুর সমস্যা, আর ফোনের স্টোরেজও ফুল হয়ে গেছে, সমস্ত কিছু ডিলিট করতে করতে আমার ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। আর আপনারা আরেকবার ভালো করে ভগবান দর্শন করে নিন। আর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।